أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আমার আল্লাহ বলে বান্দারে তুমি কি ধারণা কোনো অনর্থক অযথা নিষ্প্রয়োজনে আমি আল্লাহ বানাইছি? না না না, আল্লাহ বলেন না না, আমি নিষ্প্রয়োজনে কোনো জিনিস আমি আল্লাহ বানাই নাই। দিন শেষে ফিরে যেতে হবে সবাইকে কার কাছে? সূরা ক ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো নি? গোলামি করবা কার? আর জোরে আওয়াজ দে কার? আল্লাহ বানাইছেন আমাদেরকে। আমার আল্লাহ মানুষদেরকে ডাইকা বলে মানুষ সম্প্রদায় তোমরা আল্লাহর ভয় করো, কারণ জানোনি তোমাদেরকে এক আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। মানুষ বলে রাখছেন এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, যত প্রকারের যত ধরনের মানুষ আছে, সব মানুষদেরকে আমার আল্লাহ তার সৃষ্টি যে কত কঠিন আমার আল্লাহর জন্য সহজ তা বুঝাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে আমার আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীর দল, হে মুমিন মুসলমান। আল্লাহ কিন্তু এই আয়াতের শুরুতে মহান আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন, ঈমানদার বলে ডাক দিয়েছেন, মায়া কইরা ডাকছে, আদর কইরা ডাকছে। ও ভাই, আপনি যখন আপনার সন্তানকে মায়ার নজরে ডাকেন, আদর করে ডাকেন, বলেন বাবু আমার কাছে আসো, কথা বলেন ঠিক নেই? আদরের কিছু ডাক আছে। মা সন্তানকে ডাকে, বাবা তার সন্তানকে ডাকে, বাবা কোথায় রে, একটু আসো, আমার কাছে আসো। আদর করে যতন করে ডাকে। সন্তান কিন্তু তার ডাকে যদি সাড়া না দেয়, একবার, দুইবার, তৃতীয়বার মায়ে কুড়া ডাকে, চতুর্থবার সন্তান যদি তার ডাকে সাড়া না দেয়, মার মেজাজ গরম হয়ে যায়, বাবার মেজাজ গরম হয়ে যায়। তখন সময় সুরটাও পরিবর্তন হয়ে যায়। এতক্ষণ আদর করে রাখছে, মায়ে করে রাখছে, আসো, কিন্তু ডাকে যখন সাড়া দিল না, তখন সময় বাবা মার ডাকের সুরটা পরিবর্তন হয়ে যায়। ডাক দিয়া কই, গোলামের ফুট, তোর ডাকি শুনুস না কেন? কথা বল ঠিক নেই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার শুরুতে ঈমানদার বলে ডাকছে। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে মায়া করে আদর করে যে ডাকটা দিল, সেটা হলো ঈমানদার, ঈমানওয়ালা, ঈমানওয়ালা বিশ্বাসীর দল বলে আমার আল্লাহ রাখি। আমার আল্লাহ বলে বান্দারে, সাধারণ কোন ডাক যদি আমার আল্লাহ ডাকে, তখন ঈমানওয়ালা বলে না, ডাক পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। আল্লাহ এই আয়াতের মধ্যে রাখছে, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবরে ভয় করো, যেই রব তোমাদেরকে এক বাবা এক মা থেকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার।
আমাদেরকে শুধুমাত্র বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক অসংখ্য অগণিত নারী এবং পুরুষ তাদের মাধ্যমে দুনিয়াতে বানাইছেন। কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ বাবা সারা মা সারা সন্তান বানাইতে পারেন না? পারেন না? কথা গো, পারেন কিনা? পারেন না? আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম বাবা মা আছে না? কয় না? আছে? না না না, আমার আল্লাহ মা বাবা সারা বানাইতে পারে, বাবা সারা বানাইতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ বানাইছেন বাবা সারা। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? ও দোস্ত আহবাব, এই জন্য আমার আল্লাহ तमाम দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলতেছে, হে দুনিয়ার লোক সকল, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। বিশেষ করে তোমরা শুনন করো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমার আল্লাহ তোমাদেরকে অস্তিত্বের মধ্যে আনছেন। এই যে একটা কাঠামো বানানো, এটা দুনিয়ার কোনো মানুষের শক্তির দ্বারা হবে না। আমার আল্লাহ তোমাকে এত যত্ন করে বানাইছে, এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে তার সামনে হাজিরা দিতে হবে। তুমি মনে করো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, না না না, এই উদ্দেশ্যে আমার আল্লাহ বানায় না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি কি ধারণা কোনো অনর্থক অযথা নিষ্প্রয়োজনে আমি আল্লাহ বানাইছি? না না না, আল্লাহ বলেন না না, আমি নিষ্প্রয়োজনে কোনো জিনিস আমি আল্লাহ বানাই নাই। দিন শেষে ফিরে যেতে হবে সবাইকে কার কাছে? সূরা ক, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো নি? গোলামি করবা। আর জোরে আওয়াজ দে, কার? আল্লাহ বানাইছেন আমাদেরকে। আমার আল্লাহ মানুষদেরকে ডাইকা বলে, মানুষ সম্প্রদায় তোমরা আল্লাহর ভয় করো, কারণ জানোনি তোমাদেরকে এক আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। মানুষ বলে রাখছেন এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, যত প্রকারের যত ধরনের মানুষ আছে, সব মানুষদেরকে আমার আল্লাহ তার সৃষ্টি যে কত কঠিন, আমার আল্লাহর জন্য সহজ তা বুঝাইছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ আরেকটু মিজাজ গরম হয়ে গেছে, যখন তারা আল্লাহরে মানে না, আল্লাহরে চিনে না, তখন ডাকলো আল্লাহ মায়া কুরা, তার ডাকে যখন সাড়া দিল না, আল্লাহর ডাকটা আরেকটু কঠিন করছে। আল্লাহ আমার আল্লাহ এরপর ডাকতেছে কোথায়? একটু নরম সুরে রাখলো, একটু গরম সুরে রাখে, একটু মায়া করে ডাকে। আমার আল্লাহ কোমল আচরণ দিয়েও ডাকে। আমার আল্লাহ সাধারণ ভাবে ডাকে, আবার কঠিন থেকে কঠিন শব্দ দিয়ে ডাকে। কোথায় ডাকছে জানেননি? আমার আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ সর্বপ্রথম সকল মানুষদেরকে ডাকছে, মানব সম্প্রদায়, কিন্তু মানুষ তার ডাকে সাড়া দেয় নাই।
এরপরে আমার আল্লাহর ভাষা পরিবর্তন করে ফেললেন, হ্যাঁ কাফের সম্প্রদায়। আমার আল্লাহ এবারে বলল, হে অস্বীকারের দলেরা, হে কাফেরেরা, নবী আমার আপনি তাদেরকে বলুন, তারা যার পূজা করে, যার ইবাদত করে, আপনি নবী তার ইবাদত এবং পূজা করেন না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাষায় মানুষদেরকে রাখছে, কিন্তু আল্লাহ পাক আদর করে, মায়া করে, যতন করে ঈমানদার বান্দা বান্দীদেরকে বারবার পবিত্র কালামুল্লাহ শরীফে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, শুনেন শুনেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. দেখেন কত জায়গায় আমার আল্লাহ ইমানদারকে ডাকছে, ইমানদারকে ডাকছে, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, হে মুমিন মুসলমানেরা, আমরা এখানে যারা বসে আছি আমরা ইমানদার কি ইমানদার নয়? সকলে মুখটা খুলে বলেন না, ইমানদার বলতে কি অসুবিধা আছে? কথা কই না ভাই? আমরা এখানে যারা বসে আছি ইমানদার কি ইমানদার নয়? তাইলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এই যে কোরআন, এই কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন হইল আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এই কালামুল্লাহ আমাকে আপনাকে ইমানদার বইরা ডাকছে। তাইলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ডাক দিছে, গরম সুরেও বলেন নাই, মিজাজ চেঙ্গা করেও বলেন নাই, আল্লাহ নরম সুরে মিষ্ট ভাবে আল্লাহ ইমানদারকে ডাকছে। কথা বলতে ঠিক, তাহলে সেই রবের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না? আরে জোরে কর। আবার আসুন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, তাকে যদি তোমার ঈমান, তাকে যদি তোমার ঈমান, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। এ মুমিন মুসলমান, আল্লাহর নবী, মায়ের নবী বলেন, কেহ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আখিরাতের ময়দানে যেতে পারে, শাস্তি যত থাকুক না কেন, একটা সময় আমার আল্লাহ সামান্য পরিমাণ ঈমানের বদৌলতে এই যে দুনিয়া আমরা দেখতেছি এর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ ঈমানের বদৌলতে দান করবে। তাহলে ঈমানের দাম আছে, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। আমরা মনে করি টাকা আছে, সম্পদ আছে, অর্থ আছে, এই মানুষটা বড় সফল। না না না, এই মানুষটা সফল হতে পারে না। সফল হইল ওই বান্দা বান্দি যার অন্তরে আমার আল্লাহ রাসূলের ঈমান আছে। টাকা নাই থাকুক, অর্থ নাই থাকুক, যদি আমার রবের হুকুম মানে, নবীর তরিকা মতন চলে, ওই বান্দা বান্দি দুনিয়া আখিরাতে সফল। কথা বলেন ঠিক নেই? আমরা মনে করি শান্তিপুর মুসলমান, আমরা মনে করি অমুক ভাইয়ের টাকা সম্পদ বেশি, ওই লোকটা বড় সফল। কিন্তু টাকা পয়সা আজ পর্যন্ত কেউ কি কোনো টাকা পয়সা নিয়ে কবর গেছে? কথা কয় না দেখি না। যারা যারা কয় না এদের ধারণা হইল হুজুর আমরা টাকা পয়সা নিয়ে কই করে যাইব। কেউ গেছে টাকা পয়সা নিয়ে? কেউ অনেকে ধারণা করছে যে আল্লাহর আযাব থেকে টাকা পয়সা দিয়া ছাড় পাইয়া যাইব। নাউজুবিল্লাহ বলতেন আবু লাহাব ধারণা করত। নবীর কইতো, মুহাম্মদ তুমি দিন মানি না, তোমার দিন আমার কোনো কাজে আসবে না। তোমার রব যদি আমার আযাব গজব দিয়ে ফেরেশতা পাঠায়, তে আমার বান্ডিল বান্ডিল টাকা আছে দিয়া দিমু,
তোমার ফেরেশতারে বুঝ দিয়া লাইমু আল্লাহরে বুঝ দিব নাউজুবিল্লাহ বলতে কই আমার সন্তান আছে টাকা আছে ভাল হয়ে যাইমু আমি আপনাদের জবান থেকে শুনতে চাই টাকা সম্পদ অর্থ করে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে আর জোরে কোন আর জোরে কোন আবু লাহাবের মরণটা কি হইছে জানেননি ওই বদরের যুদ্ধে সামান্য পরিমাণ আঘাত পাইছেন আঘাত পাইয়া পুরো শরীরটা পছন্দরূপ করছে পয়সা গেছে সন্তান আদি আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবাই তাকে হাফসি গোলাম আইনা একটা ঝুঁকির মধ্যে ফেলাই দিছে ওই জায়গাতে কয়েকদিন থাকার পরে দুনিয়া থেকে নিকৃষ্টভাবে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই আবু লাহাব বলেছিল টাকা দিয়া আল্লাহর কাছে মুক্তি পাইয়া যাব সন্তানের শক্তি দিয়া আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব আল্লাহ বলেন দুনিয়াবাসী তার মরণ থেকে তোমরা শিখো কথা কোন ঠিক আর জোরে কোন তাইলে টাকা অর্থ সম্পদ অবৈধভাবে হারাম পন্থা যদি উপার্জন করেন এই টাকা অর্থ সম্পদ তোমার কোনো কাজে আসবে না বরঞ্চ এই টাকা তোমাকে জাহান্নামের কারণ হতে পারে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে এই জন্য কিছু কিছু মানুষ ধারণা করে টাকা পয়সা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাইসা যাবে আল্লাহ বলেন না 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 আল্লাহ বলেন না না টাকা সম্পদ হারাম থেকে উপার্জন করেছো এই টাকা পয়সা কখনো তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারে না বরং হারাম পথে উপার্জন করার কারণে ওই টাকাগুলা ময়দানে মাসনে তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় সফল মুমিন বান্দা বান্দী যদি হতে হয় আমার আল্লাহ বলেন এক নম্বর থাকতে হবে ঈমান স্মরণ আসেনি এক নম্বর থাকতে হবে কি এক নম্বর থাকতে হবে ঈমান এই জন্য আল্লাহ বলেন মুমিন মুসলমান আমি তোমাদেরকে আদর করে মায়া করে যত্ন করে রাখছি কারণ সন্তানকে যখন তার মা বাবা আদর করে ডাকে অবশ্যই তারে একটা উপহার দেওয়ার জন্যই ডাকে কথা বল ঠিক আমিও তোমাদেরকে মায়া করে আদর করে যত্ন করে রাখলাম কেন জানোনি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচাতে চাই এরপরে আমার আল্লাহ বলে শুনো তোমরা দুনিয়াতে যদি সফল হতে চাও আখিরাতে সফল হতে যাও আমি কয়েকটা কর্মসূচি দিলাম এই কর্মসূচি তোমরা যদি মানতে পারো আমার আল্লাহ বলেন আশা করে যায় তোমরা উভয় জাহান্নামে সফল হয়ে যাবে